12টি রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। মেষ থেকে মিন 12টি রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। 26শে ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত। 26শে ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত 12টি রাশির কীরকম যেতে চলেছে, ভালো নাকি খারাপ, যদি খারাপ চলে কিভাবে আপনারা সেখান থেকে মুক্তি লাভ পাবেন, সেই বিষয়েও আজকে আমি এই ভিডিওতে জানাবো। প্রত্যেকটি রাশির জানাবো। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে 12টি রাশি, খারাপ যদি যায় কি করবেন আপনারা সেটিও জানাবো। প্রথম রাশি মেষ রাশি। কর্মক্ষেত্রে চাপ বাড়বে, তাই পার্সোনাল লাইফে সমস্যা আসবে। কর্মক্ষেত্রে কিন্তু চাপ বাড়বে, আপনার প্রেশার বাড়বে, দুই দিকেই চাপ হবে। কর্মক্ষেত্রে যদি বেশি আপনি টাইম স্পেন্ড করেন তাহলে পার্সোনাল লাইফে টাইম দিতে পারবেন না, বাট পার্সোনাল লাইফে যদি বেশি টাইম স্পেন্ড করেন কেরিয়ারে দিতে পারবেন না। তাই ব্যালেন্স করে আপনাকে চলতে হবে, নইলে কিন্তু দুদিক থেকে জটিলতার সম্মুখীন আপনাকে হতে হবে। তাই ব্যালেন্স করতে হবে আপনাকে এই সপ্তাহে। তবে কি একটা বিষয় কি, আপনার ইচ্ছা শক্তি আগের থেকে অনেকটা বাড়বে, ইচ্ছা শক্তি বাড়বে এবং কর্মক্ষেত্রে উন্নতিও হবে। আর্থিক উন্নতি, প্রেমপনায় জটিলতা থেকে মুক্তি লাভ। প্রেমপনায় যারা রয়েছেন লাভ রিলেশনশিপে, সেখান থেকে একটা ঝামেলা হবে বা ঝামেলা যে চলছে সেখান থেকে ধীরে ধীরে মুক্তি লাভ হবে। তবে অলসতা ত্যাগ করতে হবে, সময়ের কথা মাথায় রাখতে হবে। জানেন তো, আমরা যতই বসে থাকি বা শুয়ে থাকি, টাইম কিন্তু নিজের মতো করে চলে। টাইম নিজের বাবাকেও পর্যন্ত মানে না, টাইম নিজে চলে। তো সেই জন্য টাইমের কথা মাথায় রাখবেন। হ্যাঁ, এবং টাইম টু টাইম কাজ করুন। ভাবছেন করব করব, হচ্ছে না, না, টাইমকে মাথায় রাখতে হবে, টাইমকে ভ্যালু দিন। বিনা কারণে সময় নষ্ট করবেন না। শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ টাইম। শিক্ষার্থীদের এই যে ডিস্ট্রাকশনগুলো আসছিল সেখান থেকে ধীরে ধীরে উন্নতির দিকে ভালো টাইম। শরীরের জন্য মধ্যম। ভোলেনাথের মন্ত্র জপ করুন, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি 28 বার করে জপ করুন প্রতিদিন এই সপ্তাহ জুড়ে। পরের রাশি বৃষ রাশি। মানসিক শক্তি বাড়বে। গত সপ্তাহগুলোতে যেভাবে চাপ, প্রচণ্ডভাবে চাপ আসছিল, সেখান থেকে মানসিক শান্তি বাড়বে এবং চাপ মানে শক্তিটা বাড়বে এক কথায়। বিশেষ করে যে যে সমস্ত মানসিক চাপগুলো ছিল না, সেখান থেকে মুক্তি লাভ মিলবে। বৃষরাশির জাতক জাতিকাদের মানসিক জোর বাড়বে। পরিবর্তনের সপ্তাহ, সিদ্ধান্তগুলোকে সঠিক নিতে হবে এবং সঠিকও হবে। ব্যবসা শুরু করতে পারেন, নতুন কোনো কিছু শুরু করতে পারেন, তবে একটা বিষয়, পেটকে ঠিক রাখতে হবে। যার পেট যত খারাপ তার ব্রেনও তত খারাপ। হ্যাঁ, এই পেটকে ঠিকঠাক রাখতে হবে, বাইরের খাবার খাবেন না। এবং পুরনো কোনো সম্পর্ক, পুরনো কোনো কথা বা পুরনো কোনো কিছুর জন্য, তিক্তময় অভিজ্ঞতার জন্য না আপনি ডিপ্রেসড হয়ে যাবেন এবং কষ্ট পাবেন। তো সেটা ভুলে যেতে হবে। ভাবেন যে একটা ফ্রেশ স্টার্ট করুন, আপনি নতুন নতুন লাইফ আপনি পেলেন এই সপ্তাহে, এরকম ফিল করুন। পুরনো ভুল ত্যাগ করুন, পুরনো কান্নাকাটি ত্যাগ করুন, এগুলো ত্যাগ করে দিন, নইলে কিন্তু সমস্যা আসবে। বিবাদ থেকে যতটা পারেন দূরে থাকুন। পারিবারিক জীবনে শান্তিটা বাড়বে। পার্টনারের শরীরের প্রতি যত্নশীল হতে হবে। আপনার পার্টনারের প্রতি আপনাকে প্রচণ্ডভাবে যত্নশীল হতে হবে, বা পার্টনারকে বলতে হবে হেলথ যেন ঠিকঠাক রাখে, তাহলে হেলথ কিন্তু ভোগাবে। সূর্যের মন্ত্র আপনারা জপ করুন, ওম ওম হ্রিং হ্রিং শ্রী সূর্যায় নম, ওম হ্রিং হ্রিং শ্রী সূর্যায় নম, এই মন্ত্রটা জপ করবেন। পরের রাশি মিথুন রাশি। ভালো সপ্তাহ, যাত্রার যোগ রয়েছে। একটা না পিস পাবেন, এই যে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি যে ছিল না, সেখান থেকে পিস পাবেন, শান্তি পাবেন। একটু হলেও আপনাদের মধ্যে দেখবেন একটা, আপনি ফিল করবেন যে আপনি শান্তি পাচ্ছেন। ভালো সপ্তাহ, শত্রুরা পরাস্ত হবে। কর্মোন্নতি, মানে যতটা খারাপ চলছিল সেখান থেকে আমি বলবো যে অনেকটাই ভালোর দিকে আপনারা এগোচ্ছেন, অনেকটা ভালো। তবে শরীরের একটু যত্ন নেবেন এবং প্রেমপণের জন্যও কিন্তু অত্যন্ত শুভ সপ্তাহ। ভালো, কর্মক্ষেত্রেও ভালো, সব জায়গাতেই ভালো। আপনারাও টাইমের কথা মাথায় রাখবেন, সেভাবে চলবেন, যে কথাটা বলছেন কথার দাম রাখবেন, তাহলে দেখবেন আপনাদের ভালো যাবে। আপনারা কি করবেন, আপনারা বৃহস্পতির বৃহস্পতির মন্ত্র জপ করুন, ওম গ্রাম গ্রিম গ্রোম সহ গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রিম গ্রোম সহ গুরুবে নমঃ, এই মন্ত্রটা জপ করুন। পরের রাশি কর্কট রাশি। ভালো সপ্তাহ, ঢাইয়া চলছে, তবুও বলবো যে ভালো সপ্তাহ, যেহেতু ঢাইয়া চলছে তারও তো একটা ইফেক্ট আপনারা পাবেন। তো মোটামুটি যদি বলি, মোটামুটি ভালোর দিকেই। তবে কর্মক্ষেত্রে জটিলতা আসবে, রিলেশনশিপ বা প্রেমপনায় জটিলতা, বাট সপ্তাহের শেষে কিন্তু ঠিক হয়ে যাবে। বললাম না ভালোর দিকে, কিন্তু প্রথমে চলবে খারাপ, তারপরে ঠিকঠাক হয়ে যাবে।
আরেকটি বিষয় সেটি হচ্ছে চোখ বন্ধ করে কাউকে বিলিভ করবেন না কর্কট রাশির জাতক জাতিকারা। এমনিতে ইমোশনাল আপনারা প্রচণ্ড, তবে সপ্তাহের শেষে যেগুলো সমস্যাগুলো চলছে সব ঠিকঠাক হয়ে যাবে। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না এবং মানসিক চাপ আসবে, প্রেমপণয়ে উল্টোপাল্টা কিছু বলে ফেলবেন না, আবেগের বশে প্র্যাকটিক্যাল হন এবং মুখের উপরে কথাবার্তা বলে দেবেন না, কিছু কথা না নিজের মধ্যে লুকিয়ে রাখুন, এটা বলবো। নইলে কিন্তু ওভারঅল যদি দেখি কর্কট রাশির জন্য মোটামুটি শুভ। আপনারা চন্দ্রের বীজমন্ত্র জপ করুন, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটা জপ করতে পারেন। নেক্সট লিও, সিংহ রাশি। শুভ উন্নতি, আরোগ্যতা আসবে ধীরে ধীরে। এই যে একটু প্রবলেম চলছিল শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে, সেখান থেকে আরোগ্যতা আসবে ধীরে ধীরে। ব্যবসায়ীদের জন্য শুভ। দাম্পত্য জীবনে সামান্য জটিলতা আসবে, মাথা ঠান্ডা রাখতে হবে, ছোট জিনিসকে বিরাট করে দেবেন না, ছোট জিনিসকে না বিরাট করে দেবেন না, মানে বড় করে ভাববেন না, ছোট জিনিসকে ছোট করে ভাবুন, নইলে কিন্তু আপনি ঝামেলা ক্রিয়েট করতে পারেন। ছোটোখাটো জিনিস ছোটোখাটোর মাধ্যমে ক্লিয়ার করে দিন, বড় আকার ধারণ করবেন না। মানে ছোট ছোট জিনিস তো কথার মাধ্যমেই কাটিয়ে দেওয়া সম্ভব, আপনি সেটাকে বড় ঝগড়া করে অশান্তি করে দিচ্ছেন, একদম না, হেসে উড়িয়ে দিন। আর্থিক উন্নতি, তবে একটা কথা বলবো, ইউটিউব দেখে বা নিজে নিজে ডাক্তারি করে কোনো ওষুধ খাবেন না, ডক্টরের কাছে যান, ডক্টর যেটা বলবেন সেটা খাবেন। নিজের সিদ্ধান্ত এই সপ্তাহে নেবেন না, নইলে কিন্তু ক্ষতি আপনারই হবে। অনেকে আপনারা রয়েছেন ইউটিউবে ঘেটে মেডিসিন সার্চ করেন, যে কাশি হয়েছে বা কি বলে সর্দি হয়েছে, জ্বর হয়েছে, মেডিসিন খুঁজছেন না, ডক্টর দেখান। বা মেডিসিন দোকানে গিয়ে ওষুধ নিয়ে দিলেন না, ডক্টর দেখাতে হবে আপনাকে। আর্থিক উন্নতি হবে। শিক্ষার্থীদের কি করতে হবে, একটু মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের, তাহলে ঠিকঠাক হবে সবকিছু। বৃহস্পতির মন্ত্র আপনারা জপ করুন, ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ, সিংহ রাশির জাতক জাতিকারা এটা জপ করবেন। পরের রাশি কন্যা রাশি। ভালো খারাপ মিশ্রিত সপ্তাহ, পেশেন্স রাখতে হবে, হাল ছাড়লে হবে না। ব্যবসায়ীদের জন্য সাবধান, স্ক্যাম হতে পারে, ধোকা দিতে পারে কেউ আপনাকে, ধোকা আপনি বুঝতেই পারছেন না, আপনার নিজের লোকেরাই আপনাকে ধোকা দিচ্ছে, বা আপনার কাছের কেউ আপনাকে ধোকা দিতে পারে, বা বাইরেরও দিতে পারে, তো সেদিকে না আপনাকে সজাগ থাকতে হবে প্রচণ্ডভাবে, স্ক্যাম হতে পারে আপনার সাথে। সিদ্ধান্তহীনতার যোগ, রাগের প্রতি নিয়ন্ত্রণ রাখুন কন্যা রাশির জাতক জাতিকারা, নইলে প্রেমপনায় জটিলতা সহ নানান সমস্যা আসবে আপনার রাগের জন্যে। আর্থিক কষ্ট ধীরে ধীরে কাটবে, তবে সাপোর্ট পাবেন। বাবা মায়ের আরোগ্যতা আসবে, এই যে হেলথ খারাপ যাচ্ছিল, প্রবলেম হচ্ছিল, ধীরে ধীরে আরোগ্যতা আসবে। শিক্ষার্থীদের ভাবনা, মানে বড় বড় ভাবনা কিন্তু কর্মে কিছু হচ্ছে না, মানে কর্ম করছেন ঠিক আছে, কিন্তু এফোর্টটা সেই তুলনায় হচ্ছে না যতটা আপনি ভাবছেন, বা আপনার যেটা প্রত্যাশা সে অনুযায়ী হচ্ছে না। তাই আপনাকে কি করতে হবে, এফোর্ট বাড়াতে হবে, পরিশ্রম করতে হবে এবং আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্ক হচ্ছে না, হার্ডওয়ার্ক বাড়াতে হবে। হেলথের জন্য কিন্তু মধ্যম কন্যা রাশির জাতক জাতিকাদের মা দুর্গার মন্ত্র জপ করুন, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, এই মন্ত্রটি জপ করুন। নেক্সট তুলা রাশি। শুভ, নতুন রাস্তা খুলবে, বাধাগুলো কাটবে, গত সপ্তাহের তুলনায় বাধা যে আসছিল বারবার, ডিলে যে হচ্ছিল, সেগুলো কাটবে। শিক্ষার্থীদের জন্য শুভ, কর্মক্ষেত্রে শুভ, লাভ রিলেশনশিপে শুভ, বাট দাম্পত্য জীবন কিন্তু ভালো নয়। প্রেমপণে যারা রয়েছেন তাদের জন্য শুভ রয়েছে, একটু ছোটোখাটো সব রিলেশনশিপে হয়, সেটা হলেও ঠিকঠাক হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু প্রবলেম দেখছি, সেদিকে সচেতন থাকবেন। ঠান্ডা লাগাবেন না তুলা রাশির জাতক জাতিকারা, ঠান্ডা একদমই লাগাবেন না, নইলে কিন্তু প্রবলেম হবে। আপনারা শুক্রের মন্ত্র জপ করুন, ওম হ্রিম শ্রীম শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শুক্রায় নমঃ। পরের রাশি বৃশ্চিক রাশি। শত্রু বা বিরোধী পক্ষ থেকে সাবধান থাকুন এই সপ্তাহে, শত্রুতা করবেন না, শত্রুর নামে কোনো কিছু বলবেন না, কারণ ভাবুন এই সপ্তাহে শত্রুদের সাথে রাজা আছে, এটা ফিল করুন। শত্রুর সাথে প্রশাসন আছে, শত্রুর সাথে পাওয়ার আছে, আপনার মধ্যে সেই পাওয়ারটা নেই এই সপ্তাহে, এটা ফিল করুন। তো শত্রুর সাথে লাগবেন না, বা শত্রু যদি আপনার পিছনে যদি লাগে আপনি চুপচাপ থাকুন, রিয়াক্ট করবেন না, অ্যাক্ট করুন বাট রিয়াক্ট করবেন না। যেরকম দেখবেন কোনো পশুকে, ধরুন একটা ডগকে আমরা যদি আঘাত করি, সে খ্যাক করে উঠবে, আপনি সেটা করবেন না, আপনি অ্যাক্ট করুন, নাটক করুন, বাট রিয়াক্ট নয়, মাথা গরম করবেন না। বিশ্বাস করলে ঠকতে হবে, যাত্রার যোগ রয়েছে,
এবং ভাবলে হবে না, কাজও করতে হবে। প্রেম প্রণয়ে বুধবারের পর থেকে ঠিকঠাক হয়ে যাবে, বুধবারের পর থেকে সব ঠিকঠাক হবে। প্রত্যাশা বা নির্ভরশীল হবেন না, মানে কাউকে না একদম কারোর উপরে একেবারে নির্ভরশীল হয়ে যাবেন না, প্রত্যাশা রাখবেন না কারোর প্রতি। নিজেকে ভাবুন, নিজেকে নিজের সঙ্গী ভাবুন। হ্যাঁ, নিজেকে নিজের সঙ্গী ভাবুন। প্র্যাকটিক্যাল হতে হবে। হনুমানজির মন্ত্র জপ করুন, ওম হাং হনুমতায়ে নামাহা, ওম হাং হনুমতায়ে নামাহা। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এটা জপ করুন। পরের রাশি ধনু রাশি। ব্যস্ততার সপ্তাহ, চাপ বাড়বে, যত চাপ বাড়বে তত সুযোগও বাড়বে। কর্মক্ষেত্রের জন্য শুভ, ব্যবসায়ীদের জন্য শুভ, তবে মোটা টাকা ইনভেস্টমেন্ট না করাই উচিত। মোটা টাকা ইনভেস্ট করবেন না। প্রেমপণয়ে সামান্য জটিলতা থেকে ভালোর দিকে এগোবেন। প্রেমপণে যেটা হয় সামান্য জটিলতা, সেটা হবে, পরে ঠিকঠাক হয়ে যাবে। তো সেটার জন্য অত ভাবার কিচ্ছু নেই। হজমের গন্ডগোল, হজমের গন্ডগোল, বড় কোনো সিদ্ধান্ত একা নেবেন না, কারো পরামর্শ নিয়ে দেন নেবেন। নিজে কোনোভাবে বড় সিদ্ধান্ত নেবেন না, নইলে কিন্তু প্রবলেম আসবে। যারা আমার এই পেজটিকে দেখছেন, আপনারা এই পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং লাইক দিয়ে রাখবেন। আমি নানান ধরনের তথ্য দিই, রাশিফল দিই, নক্ষত্র ফল দিই, এবং কি করলে আপনার জীবনে ভালো হবে সেটাও বলি। আমি বিনামূল্যেও হরোস্কোপ বিচার করে দিই যখন লাইভে আসি। পার্সোনাল তো অবশ্যই ফিস পেমেন্ট করতেই হবে যখন লাইভে আসি। তো সেই তথ্যগুলো জানার জন্য অবশ্যই পেজটিকে ফলো করুন এবং শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন। আপনার একটা শেয়ার একটা মানুষের ভাগ্য বদলে দিতে পারে। তো শেয়ার করুন, এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। নেক্সট রাশি মকর রাশি। মকর রাশির যেটা বলবো সেটা হচ্ছে কর্মক্ষেত্র শুভ, শুভ সংবাদ পাবেন। ব্যবসায়ীদের টাকার লেনদেন বুঝে শুনে করতে হবে। ইনভেস্ট করবেন না বা না করাই উচিত এই সপ্তাহে। আপনাদেরও কিন্তু স্ক্যামের যোগ রয়েছে, পার্সোনাল লাইফে সময় দিতে হবে, নইলে সমস্যা হবে। লাভ রিলেশনশিপে যাদের ব্রেকআপ হয়েছে ভেঙে পড়বেন না। অনেকেই তো ব্রেকআপ হয়ে গেছে, ভেঙে একদমই পড়বেন না। আপনাদেরও দিন আসবে, তখন যোগ্য জবাব আপনারাও দেবেন। ভেঙে পড়বেন না, মোটিভেট হন। নিজেই নিজেকে মোটিভেট করতে হবে। যতই মোটিভেশন রিলেটেড ভিডিও দেখুন, কি হবে, সাময়িক রিলিফ। আপনি হচ্ছেন নিজের বন্ধু, ওই জন্য ভগবান আমাদের হৃদয়ে ভগবানকে দিয়েছেন। তো নিজেকে চিনুন, মেডিটেশন করুন, ভুলে যান যা হয়েছে। কান্নাকাটি একদমই করবেন না, কান্নাকাটি করবেন না। আরেকটি বিষয়, চুল উঠে যেতে পারে, হতাশ হবেন না। স্কিন প্রবলেম থেকে সাবধান, ডাক্তারি পরামর্শ নিন বা নিজেকে মেনটেন করুন। হেলথের প্রতি রাত জাগবেন না, ফোন ঘাটবেন না বেশি। মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন, ওম হ্রিম শ্রীম শুক্রায় নমঃ। এটা শুক্রের মন্ত্র এবং মা লক্ষ্মীর মন্ত্র। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। 28 বার জপ করলেই হবে। নেক্সট রাশি কুম্ভ রাশি। কর্মক্ষেত্রে প্রথমে অশুভ এবং সপ্তাহের শেষের দিকে ঠিকঠাক হয়ে যাবে। যাত্রার যোগ, সুযোগ আসবে। কুম্ভ রাশির কিন্তু 7.5 চলছে, প্রতিকার কিন্তু করাতে হবে। 7.5 চলছে, তবুও বলবো যে খরচ কমাতে হবে। দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের লিভার প্রবলেম, বাইরের খাবার খাবেন না, লিভারকে ঠিকঠাক রাখতে হবে। তৈল জাতীয় যেরকম মাটন, এগুলোকে একটু কম খান বা একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। এমনিতেই কুম্ভ রাশির জাতক জাতিকারা এই ধরনের খাদ্যের প্রতি প্রচণ্ড আকৃষ্ট হন। হ্যাঁ, ননভেজ যে খাবারগুলো রয়েছে, অনেকেই ভেজ খান সেটা বলবো না, তবে বেশিরভাগ বলছি অ্যাভারেজ, মানে একটা গড়ে বলছি। তো সেই জন্য বলবো যে অনেকে রয়েছে প্রচণ্ডভাবে নিরামিষ আমিষ পছন্দই করে না, সেটা নয়। কিছু কিছু মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আমিষ পছন্দ করে, তো সেগুলো থেকে একটু দূরে থাকাই উচিত এই সপ্তাহে। বাইরের খাবার তো একদমই খাবেন না। শিক্ষার্থীদের শুভ, মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করুন, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। শেষ রাশি মীন রাশি। গুড লাক আছে এই সপ্তাহে। 7.5 চলছে, দুঃখে রয়েছেন, কষ্টে রয়েছেন, বিলিভ করতে পারছি, আপনাদেরকে আমি ফিল করতে পারছি যে আপনারা সত্যি কষ্টে রয়েছেন মীন রাশির জাতক জাতিকারা। তবে আটকে থাকা কাজে মুক্তি লাভ, দায়িত্ব পালন করবেন, মানে যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো আপনি পালন করবেন, দেখা যাবে আপনি পালন করছেন। কথার দাম কিন্তু রাখতে হবে, নইলে কিন্তু প্রবলেম হবে। এই যে আমরা ভবিষ্যৎ বলে দিই না মানুষের, সেরকম আপনাকেও দাম রাখতে হবে। আপনি যেটা বলেছেন না, সেটার দামটা আপনাকে রাখতে হবে। কাউকে বলেন ফোন করব ভুলে গেলেন, কাউকে বলেন SMS করব ভুলে গেলেন,
তো ছোটোখাটো বিষয় হোক, কথার দামটা রাখবেন। প্রেমপনায় শুভ, কিন্তু ছোটোখাটো বিষয়ে ঝামেলা আসার যোগ রয়েছে, তাই সচেতন থাকবেন, আপনি মাথাটা ঠান্ডা রাখবেন, আপনি বেশি কিছু বলবেন না। শিক্ষার্থীদের অলসতা ত্যাগ করতে হবে, হজমের কিন্তু গন্ডগোল রয়েছে, তাই পেটকেও ঠিকঠাক রাখতে হবে। আপনারা চন্দ্রের মন্ত্র জপ করুন, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ। তাহলে 12টি রাশির জাতক জাতিকার আমি সাপ্তাহিক রাশিফল জানিয়ে দিলাম। যারা আমার এই পেজটি প্রথম দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করুন। আপনার ছোট্ট শেয়ারের জন্যে মানুষের ভাগ্য বদলে যেতে পারে, কারণ প্রকৃতি সর্বদা রিটার্ন করে, আপনি যেটা করবেন সেটাই ফিরে পাবেন। আপনি আজকে মানুষের ভালো করছেন, আপনারও ভালো হবে। তবে একটাই কথা বলবো, যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন 9800004486, বলে দিচ্ছি নম্বরটা আরেকবার, 98404486, সহজ নাম্বার, 98404486, এই নম্বরে যোগাযোগ করবেন। 98404486, এই নম্বরে যোগাযোগ করবেন। যারা নিজেদের রাশি জানেন না, সামান্য ফিসে, সামান্য কিছু, মানে ওটা ফিস নামেই বলা হচ্ছে, কিছুই না সেটা, সেই ফিসে আপনারা আপনাদের রাশি জানতে পারবেন এবং আপনাদের গুড লাক কালার, কোন কালার আপনি, কোন কালারের জামা কাপড়, কোন কালারের পেন আপনি ইউজ করলে, বা কোন কালারটাকে, বা একটা রুমাল, ছোট রুমাল আপনি রেখে দিন সেই কালারের, তাহলে আপনার গুড লাকগুলোকে আপনি অ্যাচিভ করতে পারবেন। সামান্য কিছু ফিসে এটা আপনারা জানতে পারবেন। তো যারা জানতে চাইছেন এই নম্বরে আপনারা ফোন করবেন, এই নম্বরে আপনারা ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন, পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।